মনটা অনেক খারাপ, কিছুই ভালো লাগছে না। যখন ইউটিউবে এসে যখন আমি জানতে পারলাম যে নাজমা আন্টি আর নেই, এই দুনিয়ার মায়া রেখে চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি আমি না বিলিভ করতে পারি নাই। আমি মেবি 2 দিন আগে রাত্রিবেলা আমি খুকিভাবে ব্লগে ফার্স্ট আমি শুনেছি যে বাপি বের আম্মু আর এই দুনিয়াতে নেই। আমি ফার্স্টে আমি বিলিভ করতে পারি নাই। পরে যখন আস্তে আস্তে জানতে পেলাম, আমি এতটা আমি কষ্ট পেয়েছি। আন্টিটা অনেক ভালো ছিল, আন্টির কথাগুলো অনেক ভালো ছিল। কেমন জানি আন্টির ভিডিও যখন আমি ওনাদের ভিডিও দেখতাম, তখন আন্টিকে যখন দেখা যেত অনেক মায়া মায়া লাগতো আমার কাছে। আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আমি আমি বোঝাতে পারবো না কী যে কষ্ট। সবচেয়ে কষ্ট ভেবেই বুকটা ফেটে যাচ্ছে নিশি আপু, কারণ উনি প্রবাসে থাকে। সেম আমার আম্মু যখন এই দুনিয়া থেকে হুটহাট করে দুনিয়া মায়া রেখে চলে গিয়েছিল, আমার আম্মু সেম স্ট্রোক করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। সো আমি তখন বুঝতে পেরেছি আমার কতটা কষ্ট লেগেছে। আমি ওই মুহূর্তে আমার বুকটা ফেটে গিয়েছে। আমার মন চাচ্ছিল যে আমার আম্মুকে আমি শেষ দেখাটা দেখি, বাট তারপর আমি দেখতে পারিনি। তো সেম ওই কষ্টগুলো কথাই মনে পড়ে গেল। নিশি আপুরও মেবি এরকম কষ্ট, মেবি না সত্যি কথা যেটা, যে আপুরও মনে অনেক কষ্ট হচ্ছে, যে আপুর মাকেও আপু শেষবারের মতো দেখতে পেল না। আমি ওনাদের ব্লগ দেখি সব সময়, নিশি আপুর বাপি ভাইদের, ওনাদের খুকিভাবে সবার ব্লগ দেখি, ওনাদের ফ্যামিলির ব্লগ দেখি। আমার ভালো লাগে, দেশের অনেক ফিল পাই, যেহেতু আমরা প্রবাসে আছি। অনেক সময় হয়তো বা কমেন্ট ওইভাবে করা হয় না, বাট আমি সবার ব্লগে দেখি। নাজমা আন্টিকে অনেক অনেক আমার ভালো লাগতো। উনি অনেক একটা অনেস্ট মহিলা ছিল। আন্টির জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করে। সবাই দোয়া করবেন আন্টির জন্য।